তা ছেলেটা ত্রিপুরায় থাকতো, খবর পেয়ে মামা মারা গেছে, আজকের শ্রাদ্ধ শান্তির কাজ হবে বলে ও এসছিল। হ্যাঁ, কালকের এসছে। এসে এইবারে ওই আম বাগানে একটা আম যেভাবেই হোক ছিঁড়েছে, ছিঁড়তে যে আম বাগান মালিক তারে পিটিয়ে মেরেছে, মানে চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনা জেলার নৈহাটির আটিসারা গ্রামে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধে আটিসারা গ্রামের একটি আমবাগান থেকে আম পাড়ছিল বছর 17 ওই কিশোর ও তার সঙ্গীরা। সেই সময় আমবাগানে প্রহরারত কর্মীরা ধাওয়া করে কিশোরকে ধরে ফেলে। আমবাগানের ইজারাদারের উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই কিশোর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিশোরকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। তা ছেলেটা ত্রিপুরায় থাকতো, খবর পেয়ে মামা মারা গেছে, আজকের শ্রাদ্ধ শান্তির কাজ হবে বলে ও এসছিল। হ্যাঁ, কালকের এসছে। এসে এইবারে ওই আম বাগানে একটা আম যেভাবেই হোক ছিঁড়েছে, ছিঁড়তে যে আম বাগান মালিক তারে পিটিয়ে মেরেছে, মানে মালিক না, লিজ নিয়েছে, যারা লিজ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে পিটিয়ে মেরেছে, পিটিয়ে মারা হয়েছে। এমন ঘটনার পর নিন্দায় সরব আটিসারা গ্রামের মানুষ। কিশোরকে এইভাবে পিটিয়ে খুন করায় ক্ষোভে ফুঁসছেন তারা। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় আম মজুত রাখার গুদামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যান ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। একটু উত্তেজনা কালকে ছিল, আজকেও আছে, যেহেতু নিরসন্স ঘটনা আছে তো মানে কেউ মেনে নিতে পারছে না। 17 বছর বয়সের ছেলে যে আছে, আমরা নিজে মেনে নিতে পারছি না। ঠিক আছে, প্যাথেটিক। কিন্তু ঘটনার মূল মধ্যে যা বুঝতে পারলাম কি হয়তো টাইমলি ইন্টারভিন করলে শায়দ বেঁচে যেত, বাট উই ডোন্ট নো। কিশোরকে পিটিয়ে হত্যায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন। আমরা চাই মারের বদলে মার শাস্তি চাই, ব্যাস। আমরা এই বাচ্চার মরার প্রতিবাদ চাই। একটা আম পাড়ার জন্য সে তো আমরা তো এখানে বাচ্চা তো সেখানে মামার বাড়িতে গেছে, গিয়ে এরকম ভাবে একটা আম, ঠিক আছে, পারতেই পারে, বাচ্চা যেতেই পারে। আম একটা লবিষ্ট জিনিস, আর তুমি একটা আমের বলো অত বড় বাগান, তুমি তো বাচ্চাটাকে ধরে রাখতে পারতে, বেঁধে রাখতে পারতে, একটা থাপ্পড় মারতে পারতে, বেড়ে গার্জেনকে কল করতে পারতে যে দেখেন তোমার ছেলে আমার গাছে এত টাকা আম পেড়েছে, আমার এত টাকা জরিমানা দিতে হবে। তারপরে মা কি করতো সেটা দেখা যেত, তার গার্জেন কি করতো। মেরে ফেলাটার কোন প্রশ্ন? আমরা যাতে শাস্তি চাই, ওর ফাঁসি হোক, ফাঁসির থেকে যদি বড় কোনো শাস্তি থাকে তাহলে সেটাই হোক। অভিযুক্ত ইজারাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। শুক্রবার সকালে আটিসারা গ্রামে নিহত কিশোরের মামার বাড়িতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। গ্রামবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলায় সুর চড়িয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, আক্রমণে বিজেপির জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। 17 বছরের ছেলে, সেই 17 বছর ছেলেকে এবং পিটিয়ে কেউ মেরে ফেলতে পারে, তার মানে প্রশাসন এখানে নির্বিকার। প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ব্যর্থ। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন বলে কিছু নেই। তৃণমূলের জোড়াফুলে পুলিশের হাত বাঁধা, আক্রমণে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। পুলিশ কিছু করতে পারবে না, পুলিশের হাত বাঁধা। আমি বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে। সিপি আছেন তো, কি করবেন সিপি সাহেব? ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে। ঘটনার প্রতিবাদে শিবদাসপুর থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। কিশোর খুনের প্রতিবাদে উত্তেজিত জনতা শিবদাসপুর থানার সামনে কল্যাণী হাইরোড অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভে ফেটে পড়ে। অবরোধ চলে প্রায় 15 মিনিট ধরে। সবেতেই ধর্ম দেখে বিজেপি, দোষীরা ছাড়া পাবে না, আশ্বাস নৈহাটি তৃণমূল বিধায়ক সনদদের। সব জায়গাতেই ওরা ধর্ম খুঁজে বেড়ায়, জাতপাত খুঁজে বেড়ায়। পুলিশ যদি নির্বিকার হয়ে থাকে, ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে যে মেরেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আমি নিজেও সেই থানার ওসির সাথে কথা বলেছি। মৃতদেহ যখন নৈহাটি হাসপাতালে আসে, আমি হাসপাতালে নিজে উপস্থিত হয়েছি, আমি দেখেছি। আমি ওসিকে রিকোয়েস্ট করি কোনো মতে যাতে এই দোষী কোনো মতে যেন কোনো জায়গা না থাকে যে ছাড়া পাওয়ার। বছর 17 কিশোরকে নৃশংসভাবে পিটিয়ে খুনে অভিযুক্তরা কি শেষ পর্যন্ত শাস্তি পাবে? শান্তনু আচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।